হাই বন্ধুরা, আমি উদয় বলছি। আমারও কোনো একটা নতুন কিছু নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। সেই জিনিসটাকে আজকে আপনার সাথে একটু দেখাবো। সেটা হচ্ছে চিপস। আমি চিপস নিয়েছি দুইটা, একটা মানে আমার বাজার থেকে কেনা চিপস এবং আরেকটা আমার সদ্য বাড়িতে ভাজা চিপস। তো আজকে আমি এই চিপসটা আপনাদেরকে খাইয়ে দেখব এবং টেস্ট কেমন সেটাও বলবো। দেখেন চিপসটা খাচ্ছি। মজা, সুন্দর। এবার বাড়িরটা সেম টেস্ট, খুবই সুন্দর, মজা। আমি আজকে বর্তমান সমাজে দেখেন অনেকগুলো ভিডিও আমি দেখতে পাচ্ছি, এই চিপসগুলো পোড়ায় তেল বের হচ্ছে। আজকে আমি সেটাই পরীক্ষা করে দেখব যে চিপস পোড়াইলে তেল বেরোয় কিনা। আপনারা দেখতে থাকেন। আমি কয়টা চিপস নিচ্ছি, যাতে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা করব। দেখেন প্লিজ। দেখেন আগুন ধরিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন জ্বলছে। আমি দেখতে পাচ্ছি কিছু তেল, কালচে রঙের তেল বেরোচ্ছে। দেখেন দেখেন এই যে দেখেন এক ফোঁটা তেল এবং বেড়েছে এবং উপরে তেলগুলো দেখতে পাচ্ছেন। এই যে তেল বেরোছে, অনেকটা তেল এর উপরে মানে রয়ে গেছে। এক পাশ থেকে তেলটা রিজার্ভ হয়ে অন্য পাশে আসছে। আসলে তেল বেরো হয়, এটা আমি প্রমাণিত। চিপস পোড়ালে তেল বের হয়, এটা আমি 100% শিওর, নিশ্চিত হয়েছি। এখন বিষয় হলো মজাটা কোন জায়গায়। তাহলে আমি বুঝে নিলাম বাজারে যত চিপস আছে সব চিপস পোড়ালেই তেল বেরোবে, এটাই বাস্তব। তার বিকল্প কি? বাজারে পোড়ানো চিপস তেল বেরোচ্ছে, সবাই খায়, ছোট খায়, বড় খায়, মাঝারি খায়, বাচ্চা খায়, সবাই খায়। টেস্টি জিনিস সবাই পছন্দ করে এবং এটাই খায়। তাহলে আমার বিকল্প কি? তাহলে বাড়িতে আমি তেল মানে আমার নিজের হাতের তৈরি জিনিস খাবো। সেটা প্রিজারভেটিভ থাকবে না, কোনো ভেজাল থাকবে না, সলিড থাকবে, সেটাই খাবো। এইটাই তো বাস্তব এবং সেটাই আপনাদের আমি এখন দেখাবো যে আমার বাড়িতে ভাজা চিপসটা থেকে তেল বেরোয় কিনা। আপনারা দেখতে থাকবেন। দেখেন আমি একইভাবে আমার বাড়িতে ভাজা চিপস নিলাম, সদ্য ভাজা, কিন্তু একদম টাটকা, আমার বাড়ির চাষ করা আলু। সেই আলু সুন্দর মশলা টশলা দিয়ে ফ্রাই করা হয়েছে, সেটা আমি খাইলাম। দুইটা সমান টেস্ট। আমি সেটাতেও আগুন ধরে দেওয়ার চেষ্টা করছি, আপনারা দেখবেন। আমার দেখার বিষয় এখান থেকেও তেল বের হয় কিনা। দেখেন দেখতে পাচ্ছেন? দেখেন এই যে তেল, এই যে তেলটা, এই যে তেল, তেল বেরোচ্ছে, এই যে টপ টপ করে পড়ছে। স্বাদে কিন্তু দুইটাই অটুট। অর্থাৎ এতটুকু বুঝতে পারলাম জিনিসটা, এতটুকু বুঝতে পারলাম আপনি যখনই কোনো ড্রাই জিনিস, কোনো শুকনো জিনিস কড়াইতে ভাজেন আর মানে কোনো একটা
ফ্যানের মধ্যে ভাজেন, তেল অ্যাবজর্ব করবেই। শুধু এতটুকু আমি বলতে পারবো যে আমি যেটা বাড়িতে তৈরি করলাম সেটা আমি কোন তেলে খাইলাম, আমার নিজের হাতের তৈরি বাড়ির সরষের তেল। এবং আপনি বাজার থেকে যে চিপসটা কিনে নিয়ে আসছেন সেটা আপনি কোন তেলে ভাজা, পাম অয়েল, সয়াবিন না আদারওয়াইজ যে কোনো তেল, এইটা আপনি জানতে পারবেন না বা জানেন না, কিন্তু দুইটাই তেলে ভাজা। পার্থক্য শুধু এটাই, বাড়িতে ভাজা তেল আপনি বাড়ির তেলটা চিনতে পারবেন, জানতে পারবেন কোন তেলে খাইলেন, আর বাজারেরটা আপনি জানতে পারলেন না কোন তেলে ভাজা, সেটা আপনি খাইলেন। আজকের ভিডিওটা আমার এই বিষয়টাই ছিল। বর্তমান সমাজে সোশ্যাল মিডিয়াতে প্রচুর পরিমাণে ট্রল হচ্ছে, যার কারণে আমি একটু চেষ্টা করলাম এই বিষয়টাকে উপস্থাপন করার জন্য। তো সবার জন্য ভালো জিনিস খাবেন, সুস্থ থাকবেন, এটাই কামনা। সবার শারীরিক সুস্থতা কামনা করে আজকের মতো আমি উদয় এখানে বিদায় নিচ্ছি। যাচ্ছি, বিদায় যাচ্ছি না, আবারও দেখা হবে আপনাদের সঙ্গে অন্য কোনো মজার বিষয় নিয়ে। সবাই ভালো থাকবেন, বাই বাই, টাটা। এই যে নাও 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 চিপস নাও, আমরা সবাই মিলে চিপস নাও 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 আসো, এই নাও।